কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া। শেখ হাসিনা পলাইছে দেশটা ছাড়িয়া। হয়েছে কিনা? আবার আসতে চাইতেছি, আসবে দিবেন? দিবেন? খুব চেষ্টা করতেছে কঠিন ভাবে। এইবার যদি আসতে পারে, মসজিদে আর ঢুকতে পারবেন না, ঈদগাহে টুপি দিয়ে দাঁড়িয়ে নিয়ে যেতে পারবেন না, মুসলমানের পরিচয় দিতে পারবেন না। তারা ধর্মনিরপেক্ষতাবাদ কায়েম করতে চেয়েছিল। ধর্মনিরপেক্ষতার অনুসারী নবী, পয়গম্বর, বুজুর্গ, আলেম কেউ ছিলেন না, সব ছিলেন ধর্মের পক্ষে। জোরে বলেন ঠিক কিনা? একমাত্র আল্লামা দেলোয়ার হোসেন সাইদি এমপি, তিনি তার বিরোধিতা করেছিল। জোরে বলেন ঠিক কিনা? তখন তারা সহ্য করতে পারল না, আল্লামা সাইদিকে হত্যা করতে হবে। তার পূর্বে বাংলাদেশের মাননীয় কৃষি মন্ত্রী, জামাত ইসলামী সেক্রেটারি, জামাত ইসলামীর আমির, সাবেক আমির জনাব মাওলানা মতিউর রহমান নিজামী, তাকে ফাঁসি দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? বাংলাদেশের সমাজ কল্যাণ মন্ত্রী, বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল জনাব আলী হাসান মুজাহিদকে ইসলামের দল করার কারণে তাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে। জোরে বলেন ঠিক কিনা? জনাব কামরুজ্জামানকেও একইভাবে জামাত করার কারণে, কোরআন রাজনীতির চিন্তা করার কারণে তাকে ফাঁসি দিলেন। জনাব কাদের মোল্লাকেও দিলেন। এমনি করে জামাতের 6 জন শীর্ষ নেতাকে ফাঁসি দিলেন। 4 জনকে জেলের ভিতরে মারলেন, 1 জনকে পেট্রো বাহিনী, পুলিশ বাহিনীকে দিয়ে হত্যা করেছেন। জোরে বলেন ঠিক কিনা? এরপরে তাদের সাত বেজে নাই, তারা চিন্তা করলো ক্ষমতা যদি রদবদল হয়, আল্লামা সাইদি জেল থেকে বেরিয়ে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আবার কোরআনের দাওয়াত দিলে মাঠ চাঙ্গ হবে, গরম হবে। এই জন্য আল্লামা সাইদি হত্যার 17 দিন পূর্বে বাংলাদেশ আওয়ামী বাকশালী সরকারের 6 জন প্রেসিডিয়াম সদস্য ভারতে গেলেন। ভারতের সরকারের সাথে গোপন বৈঠকে চুক্তি করলেন, পরামর্শ করলেন। জামাতের শীর্ষ নেতারা সে এবার সাইদি জনসমর্থ বেশি, ফাঁসি দিতে পারতেছি না, উপদেশ দেন, বুদ্ধি দেন, তাহলে কি করা যায়? তাহলে রাখলে তো আবার মাত্রাঙ্গ হবে। ভারতের সরকার বলল, চিকিৎসার নাম করে নাটক করে ডাক্তারকে ম্যানেজ করে ইনজেকশনের ভিতরে বিষ প্রয়োগ করে একটাই পথ আছে, হত্যা করা। ভারত থেকে ফিরে এসে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের 6 জন প্রেসিডিয়াম সদস্য ডাক্তার নিয়োগ করে পিডি হাসপাতালে খেল তামাশা অসুস্থের কথা বলে তাকে ইনজেকশনের ভিতরে বিষ প্রয়োগ করে হত্যা করেছেন। আপনারা শুনেছেন, পেপার পত্রিকার খবরে, ইউটিউবে আমরা দেখছি। তাকে গাড়ির থেকে নামানো হলো, তিনি হাসি খুশি মতো সামনের জনগণকে সালাম দিয়ে তার যে অসুখ রোগ আছে বলে, হার্টের রোগ, কেউ কি মনে করছে? ভালো সুস্থ মানুষ, তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। তাহলে বোঝা গেল যে বিদায় করার পরে তার জানাজা ঢাকার বুকে দেন না। ওরা বুঝতে পেরেছিল ঢাকার বুকে যদি জানাজা হয়, সাইদির ভক্তবিন্দু দেশ, জেলা, উপজেলা, দেশ বিদেশ, উপদেশ প্রদেশ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি লোক সাইদির জানাজায় আসবে। আর এরা যদি ফিরে না যায়, অ্যাকশন শুরু করে, গণভবন ঘেরাও করে, সংসদ ভবন ঘেরাও করে, আমাদের সরকারকে পতন ঘটিয়ে ছাড়ে, পতন করে ছাড়বে, আমাদের ক্ষমতা থাকতে পারবে না।
এই জন্য তড়িৎ ঘড়িৎ করে পুলিশ বাহিনীকে দিয়ে পিরোজপুরে নিয়ে সেখানে দাফন কাজ সম্পূর্ণ করেছিল। জোরে বলেন ঠিক কিনা? তার ভক্তবৃন্দকে আপনার জিয়ারত করতে দেয় নাই, সঙ্গে আপনার সেই সরকার যদি আবার আসে, আবার তার সাথে কেউ কেউ হাতে হাত মিলায়া তাদের কাছ থেকে টাকা খায়া বন্ধু বানায়া আবার তাদের সাথে তাদের ব্যবহার করছে, তাদের সাথে ঐক্য করার পরিকল্পনা চিন্তা ভাবনা করছে, আমি বলতে চাই আমার ভাইরা অতীতকে লক্ষ্য করুন। একটা ছেলে আরেকটা ছেলে, দুইটা ভাই, কয়টা ভাই? দুইটা ভাই। একজন পাঞ্জাবি পরে হুজুর নামাজ পড়ে, আরেকজন ভাই নামাজ কালাম পড়ে না, কমিউনিস্ট পার্টি করে। তো হুজুর ভাইকে বাড়ি থেকে বন্ধু বাড়িতে চলে গেছে, আর যে লোকটা কমিউনিস্ট পার্টি করে এই শুধুকে বরযাত্রী হয়ে ভাইয়ের পাঞ্জাবি পরে বরযাত্রীর সাথে যাচ্ছে, বরযাত্রীর সাথে যাচ্ছে, মাতৃমে রক্ত হয়ে গেছে। এমন সময় সকলে তাকে দেখতেছে বরযাত্রীকে, বরযাত্রীকে কিন্তু রাস্তায় বসে তাকায়, তাকায় কিনা লোকজন বেশি দেখলে। তখন তিনি মনে করছে আমার তো বড় পাঞ্জাবি আজান হইল মাগরিবের, আমার মনে হয় আমাকে তাকায় দেখতেছে, অন্য সময় নামাজ না পড়লে এখন পড়তেই হলো। আল্লাহ কি কাজ বলছে, তোমরা একটু অপেক্ষা করো, আমি নামাজটা মাগরিবের নামাজ পড়ে আসি। সময় সংকীর্ণ গেছে মসজিদের দিকে, বারান্দার দিকে দেখতেছে আল্লাহ কি কাজ, ওই দিন ইমাম সাহেব আইসে নাই মসজিদে। মুসলিমেরা বারান্দার দিকে তাকিয়ে আছে, দেখে বড় হুজুর আসতেছে পাঞ্জাবি পরা, বলছে হুজুর তাড়াতাড়ি এসে নামাজের সময় সংকীর্ণ মাগরিবে আপনি নামাজটা পড়ান, ইমাম সাহেব নাই। কয় এ পাঞ্জাবি আমার না আমার ভাই, এ পাঞ্জাবি আমার না আমার ভাই। দেখছেন কারবার, লোকজন জোর করে তাকিয়ে দিয়েছে। উনি প্রথম রেখাতে পড়ছে আলহামদু সূরা পড়ার পরে সূরা নাস পড়ছে, সেজদা দিয়ে চিন্তা করলো সর্বনাশ, এরপরে কোনো সূরা নাই, লাস্ট সূরা আমি পড়েছি আর কোন সূরা নাই, তাহলে আমি এখন কি পড়ব? সামনে ছিল কাইসার বেড়া, সেই যুগে বেড়া ফাড়িতে ইমাম সাহেব পালিয়ে চলে গেছে, মুসল্লিরা সব সেজদা পড়ে আছে। একজন চালাক মুসল্লি কাজ করে দেখে সুবহান রাব্বিয়াল আলা 3 বার 5 বার 7 বার করা লাগে, এই হুজুর আবার কতবার পড়ে, ওঠে না কেন, মইল না ঘুমায় গেছে। তাকে দেখে ইমাম সাহেব নাই, যায় নামাজ খালি। আমার ভাইরা কার পিছনে কেটা করেছি, ওঠে ইমাম নাই, সকলে তাকে তাজ্জব তাই তো। একজনকে দেয় কয় সে যায় নামাজে ইমাম গায়ে ভর করে আমি যাবো। পরে জোর করে একজন বৃদ্ধ লোক দাঁড়িয়ে তাকে দিয়েছি, উনি বলছে যে যায় নামাজে ইমাম গায়ে ভর আমি যাবো, বললে আপনাকে পড়াতে হবে। মুরব্বী লোক দাঁড়িয়ে যায় সূরা ফাতিহার পরে সূরা নাস আবার তেলাওয়াত করছে। সেজদাকে চিন্তা করছে প্রথম ইমাম খালি খালি পড়ায় যায়, এই অবস্থা আমারও হয়েছে, উনিও বেড়া ফাড়ি দিয়ে পড়ায় গেছে। এইবার কেউ নামাজ পড়ে না, সব শুনছে ইমাম তালাশ করতেছে। দেখে প্রথম ইমাম চিংড়ি মাছ কিনতেছে, বলছে হুজুর এই একটা কাজ করলেন, আপনি তো নষ্ট করলেন না আপনার, আমাদের নামাজ নষ্ট বলে আমি বলছিলাম এই পাঞ্জাবি আমার নামার ভাই, আপনি কেন চোর করে দিলেন? দ্বিতীয় ইমামকে খুঁজে পড়লেন, তুমি এই কাজ করলে কেন? দেখ মুসলমান কিনতেছে। কয়ে প্রথম ইমামে পালাবার যে জায়গা হয়েছিল ওই অবস্থা আমার হয়েছে, পালান ছাড়া কোনো পথ নাই। একজন চন্দ্রকে যে ভুল করে সেখান থেকে উপদেশ গ্রহণ করা দরকার, না করে ওই পথে একজন ভুল করলে মাসুল তাকেই দিতে হয়। জোরে বলেন ঠিক কিনা? বিগত সরকার তুই ভোট করেছিল, ইসলামের বিরুদ্ধে ছিল, আলেমদের বিরুদ্ধে ছিল, কোরআনের বিরুদ্ধে ছিল, তাফসীর মাহফিলের বিরুদ্ধে ছিল। আল্লাহ সহ্য করতে পারে নাই, আবাবিল পাখির মতো এক ঝাঁক ছাত্র সমাজকে পাঠিয়ে দিয়ে তাদের আন্দোলনকে ত্বরান্বিত করে বাংলাদেশকে জালিম সরকারের পতন ঘটিয়ে দ্বিতীয়বারের মতো বাংলাদেশকে স্বাধীন করেছে। জোরে বলেন ঠিক কিনা? আবারও যদি কেউ ওই পথ বেছে নিতে চায়, ওরা তো পালাবার সুযোগ পাইছিল, কিন্তু তোমাদেরকে তোমরা পালাবার সুযোগও পাবে না। সাবধান, কোরআনকে ছেড়ে দিও না, কোরআন মেনে চলো, নামাজ পড়ো, আলেমদের সম্মান করো, আলেমদের শ্রদ্ধা করো। হতে পারে জান্নাতের ভিতরে আলেমদের সাথে তোমার হাসর নাসর
হবে ইনশাআল্লাহ। আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। বন্ধুগণ, বিভিন্ন মাহফিলে অনেক অনেক লোক হয়, তো আপনাদের এলাকায়